আসসালামু আলাইকুম। আপনি তো গরুর পায়ার নেহারি অনেক বাড়ি খেয়েছেন, নিশ্চয়ই জানেন এই নেহারি খাওয়া শরীরের জন্য কতটা উপকারী। আজ আমি গরুর পায়ার সাথে শক্ত হাড্ডি একসাথে মিক্স করে খুব মজার পাগল করে দেওয়ার মতো স্বাদের নেহারি রান্না করব। এই রান্নাটি আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি এখানে গরুর 2টি পা সাথে গোস্ত সমেত শক্ত হাড্ডি নিয়ে ভালো করে 3-4 বার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। রান্নার আগে কিছু মশলা বেটে রেডি করে নিচ্ছি। 5টি শুকনো লাল মরিচ, 6টি এলাচ, দারচিনি, 1 চা চামচ গোলমরিচ, 1টি তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 2 চা চামচ জিরা, 6-7টির মতো লং, 1.5 চা চামচ ধনিয়া। এবার এই শুকনো মশলা একটি কড়াইয়ে নিয়ে চুলা অন করে নেড়ে চেড়ে হালকা ভেজে বেটে নিচ্ছি। তো ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। চুলার তাপ লোতে রেখে ভাজলেই পুড়বে না। বেটে নিলে ঝোল অনেক বেশি টেস্ট হবে। তো দেখুন বেটে নিয়েছি। আর এই আদা, রসুন, কাঁচামরিচ নিয়েছি। দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কতটুকু আদা রসুন নিয়েছি। একসাথে নিয়ে বেটে নিচ্ছি। দেখুন মিহি করে বেটে নিয়েছি। মশলা বাটাবাটির কাজ শেষ করে এখন ঝটপট রান্না বসিয়ে দিচ্ছি। চুলা অন করে একটি বড় প্যান বসিয়ে এতে 1 কাপেরও কম রান্নার তেল দিচ্ছি। বেশি তেল না দিলেও স্বাদ হবে, কারণ গরুর পায়াতে অনেক বেশি তেল থাকে। এবার হালকা গরম তেলে দিচ্ছি 1/4 চা চামচ জিরা, 5টির মতো লং, ভেঙে নেওয়া দারচিনি, 5টি ফাটানো এলাচ। শুকনো মশলা তেলে হালকা ভেজে কুচি করে কিউব করে কাটা ছোট 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে চুলার তাপ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে হালকা নেড়েচেড়ে পেঁয়াজ গরম মশলা ঢেকে রেখে হালকা ভেজে নিচ্ছি, কারণ ঢেকে রেখে ভাজলে পেঁয়াজ মশলার অনেক বেশি ফ্লেভার বের হবে। 2 মিনিটের মতো ভেজে ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন এমন ভাজা হয়েছে, পেঁয়াজ মশলার ফ্লেভার তেলে মিশে গিয়েছে। এখন এর মধ্যে দিচ্ছি গরুর পা শক্ত হাড্ডি। বড় সসপ্যান অথবা নরমাল বড় হাঁড়িতেই নেহারি রান্না করতে হবে। নেহারি রান্না করতে হাঁড়ি ভর্তি পানি দিয়ে বেশি সময় ধরেই রান্না করতে হয়। কারণটা হচ্ছে গরুর পায়ের ভেতরে যে ক্যালসিয়াম থাকে তা বেশি সময় ধরে রান্না করার জন্য সমস্ত ক্যালসিয়ামই হাড্ডির ভেতর থেকে বের হয়ে পানিতে মিশে। সব গরুর পা হাড্ডি দিয়ে এবার নিচের পেঁয়াজ মশলা আছে সেটা হাড্ডির সাথে এভাবে উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে বাটা আদা রসুন কাঁচামরিচ দিচ্ছি, গরম মশলার বাটাটাও দিচ্ছি, আর দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি 2 চা চামচ, আর দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচের একটু কম জিরের গুঁড়ো। এবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো চুলার তাপ মিডিয়াম রেখে 10 মিনিট রান্নার পর ঠিক এমন দেখতে হবে। এতক্ষণ কষিয়ে নেওয়ার জন্য এই নেহারির স্বাদ অনেক গুণই বেড়ে যাবে। এর চর্বি গলে তেল আর পানি বের হয়েছে দেখুন। এবার এর মধ্যে গরম পানি দিচ্ছি। এই পাত্রটি ভর্তি করে গরম পানি দিতে হবে, কারণ গরম পানি দিলে হাড্ডি আর হাড্ডির সাথে লেগে থাকা গোস্ত সহজেই নরম হয়ে হাড্ডির ভেতরের সব ক্যালসিয়ামই বের হয়ে যাবে। গরম পানি দেওয়ার সাথে সাথে দেখুন এমন সুন্দর রং এসেছে। পায়ের সাথে লেগে থাকা চর্বি গলে উপরে উঠেছে। দেখে মনে হচ্ছে আমি এতে অনেক বেশি তেল দিয়েছি। দেখুন গরম পানি দেওয়ার কি ম্যাজিক হলো। তো একটু জায়গা খালি রেখে পাত্রটি ভর্তি গরম পানি দিয়ে
ঢেকে রেখে চুলার তাপ বাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঝোল এমন ফুটতে লাগলে দেখুন বোঝাই যাচ্ছে কতটা গরম হয়েছে। এখন ঢেকে দিয়ে এর ভিতরের গরম ভাবটা আটকে নিয়ে চুলার তাপ হাই থেকে কমিয়ে লো থেকে একটু বাড়িয়ে দিয়ে রান্না করছি। 1 ঘন্টা দমে রান্নার পর ঢাকনা খুলে দেখছি। এ সময়ের মধ্যে আমি একবারও নেড়ে দেইনি বা খুলেও দেখিনি। তো আমি অফ ক্যামেরায় চেখে দেখলাম আর একটু লবণ লাগবে, তাই স্বাদ অনুযায়ী 1 চা চামচ লবণ দিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে দিয়ে চুলার তাপ একদমই লোতে রেখে নরম হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। এ সময়ের মধ্যে আপনি নেড়ে দিতে পারেন অথবা দেখতে পারেন হয়েছে কিনা, এটা আপনার একান্তই ইচ্ছে অনুযায়ী। তো 2 ঘন্টা পর ঠিক এমন দেখতে হয়েছে। আমি বিকেলে রান্না বসিয়েছিলাম, এখন সন্ধে হয়ে গিয়েছে, তাই এই নেহারির কালার ক্যামেরায় বোঝা যাচ্ছে না, তাই বলে স্বাদের কোনো কমতি নেই। এ সময় এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে রেখে চুলা থেকে নামিয়ে রেখে অন্য একটি কড়াই গরম করে অল্প রান্নার তেল দিয়ে এই তেলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়েছি। ঠিক এমন হালকা ভাজা হলে নেহারি রান্নায় কাঁচামরিচের ফ্লেভার ভালো লাগবে, তাই 5টি আস্ত কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। তো বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে রাখা গরুর পায়া রান্নার মধ্যে ঢেলে দিচ্ছি। ঠিক যেমন আমরা রান্নার শেষে বাগার দেই, তেমনি নেহারি রান্নায় এমন করে বাগার দিয়ে দেখবেন এই নেহারির স্বাদ আপনি সচরাচর যেভাবে রান্না করেন তার থেকেও অনেক বেশি স্বাদের হবে। তো এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে চুলা অন করে চুলার তাপ ফুল বাড়িয়ে দিয়ে ঠিক এমন গরম হলে আপনার বুঝতে সুবিধার জন্য খুলে দেখাচ্ছি। এভাবে ফুটতে লাগলে ঢেকে রেখে চুলা অফ করে কিছুক্ষণ এভাবেই রেখে দিচ্ছি। তো প্রায় 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন উপরে কত ভারী মশলা আর তেলের পরত পড়েছে। এখন সার্ভিং ডিশে বেড়ে নিয়ে আপনাকে দেখাচ্ছি। দেখুন রান্নাটা কোন পর্যায়ে এসেছে। হাড্ডি থেকে মাংস খুলে খুলে আসছে আর নেহারির ভেতরের ক্যালসিয়াম এবং তেলের কালারটা দেখুন। এভাবে গরুর পায়া নেহারি রান্না করে আপনি ভাত দিয়েও খেতে পারবেন, অথবা শুধু শুধু খেতে অনেক ভালো লাগবে। রুটি দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। চালের রুটি অথবা আটার রুটি বানিয়ে নিতে পারেন। এই নেহারির ঝোল দিয়ে খাওয়ার জন্য বাড়িতে চালের গুঁড়ো না থাকলে আমার মতো ঝটপট আটা রুটি বানিয়ে নিন। এভাবে রান্না করে পরিবারের সবাই মিলে পুষ্টিকর নেহারি দিয়ে রুটি খেয়ে দেখবেন, এত স্বাদের হবে যে আমার কথা আপনার মনে পড়বেই। এই রেসিপি আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর নিচের কমেন্ট বক্সে আপনার সবচেয়ে মূল্যবান মতামত লিখে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি। আপনি নিজের যত্ন নেবেন এবং খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।